দুনিয়ার জিন্দেগিটা আমার ক্ষণস্থায়ী জিন্দেগি। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বল, হে বান্দারা, দুনিয়ার জিন্দেগিটা এমন একটা জিন্দেগি, এই জিন্দেগিটা একবার মানুষ আসার সিরিয়াল মাগার যাওয়ার সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু আমার সামনে প্রত্যেকটা বান্দার দাঁড়ানো লাগবে, এই কারণে আমার সামনে কি নিয়ে আসবা? একমাত্র আমি আল্লাহর আমার রাসূলকেই কবরে নিয়ে আসো। আল্লাহ আল্লাহর রাসূলকে কোনো বান্দা যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারে, ইনশাআল্লাহ ওই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ ঠেকাতে পারবে না। এই কারণে রব্বুল আলামিন বলে, তুমি দুনিয়ার জিন্দেগিতে পড়ে, মোহে পড়ে, ভালোবাসায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেলাম। খবরদার বান্দা, আমি আল্লাহকে ভুলে গেলেও আমিও ভুলে যাই, আমি আল্লাহকে স্মরণ করলেও আমিও স্মরণ করি। এই কারণে কোরআনের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে মুমিন বান্দা, আমি আল্লাহকে আগে ডাকো, আমি আল্লাহকে আগে স্মরণ করো বান্দা, তারপরে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। দুনিয়ার জিন্দেগিতে একটা বাচ্চাও যদি না কান্না করে, মা কিন্তু দুধ দেয় না। বাচ্চা একবার, দুইবার, তিনবার কান্না করার পর মা চিন্তা করে এবার দুধ দেওয়া লাগবে। কখনো কখনো বান্দা ইচ্ছা করে বাচ্চাকে কান্নাকাটি করায় যে আরো কান্না করুক, তারপরে যায় আদর করব। আমার রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে বান্দাকে অনেক মহব্বত করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা, আমি আল্লাহকে তুমি যদি না ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকবো না। আর যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। হাদিসের ভিতরে, হাদিস কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 বিঘা আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত আগায় যাই। আর কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, শিখায় দেন বান্দা, আমি আল্লাহকে ডাক দাও। আমি আল্লাহকে কোনো বান্দা যদি ডাকে, এ দুনিয়ার মুসলমান খুব বুঝবেন, রাত 12টা বেজে যাচ্ছে, 12টার পর কোনো মানুষ যদি কোনো চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যান সাহেব আমার অমুক দরকার, বলেন তো চেয়ারম্যান কি মানুষের ডাকে সাড়া দেয় কিনা? বলে না। কেন সাড়া দেয় না? রাত 12টার পরে কোনো মানুষের কথা শোনা হবে না, কারণ সকালবেলা আমি আমার চেম্বারে যাব, সকালবেলা আমি আমার ক্লাবের ভিতরে যাব, তারপরে যত বিচার আচার আছে সব কিছু নিয়ে আসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাত 1টা কি, 2টা কি, 3টা কি, 4টা কি, দিনের বেলা কি, অন্ধকার কি, আলো কি, গোপনে কি, প্রকাশ্যে কি, এলাকার মেম্বার যদি ঘুমায় এলাকা সুন্দর করে চলে, এলাকার চেয়ারম্যান যদি ঘুমায় ইউনিয়ন পরিষদে চলে, সরকার যদি ঘুমায় রাষ্ট্র চলে, মাগার আমার আল্লাহ যদি ঘুমায় দুনিয়া 1 সেকেন্ডের জন্য চলে না। এই কারণে রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার সব বান্দারা ঘুমাইলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, যেই আল্লাহ রাত যত গভীর হয়, আমি আল্লাহ বান্দাকে তত আমার কাছে ডাকি শুরু করি। এই জন্য প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন এসে ডাক দেয়া বলে, হাল মিন মুস্তাগফির। এমন অপরাধী কেউ আছো? এমন অপরাধী কেউ আছো নাকি যে আমি আল্লাহর দরবারে চাইবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না? বান্দা তুমি ডাক দাও, আমি আল্লাহ তোমার জন্য হাজির। হে মুসলমান, খুব বুঝবেন, সন্তান যদি কোনো বাবাকে ডাক দেয়, 1বারের জায়গায় 2বারের জায়গায় 10 বার যদি কোনো বান্দা তার বাবাকে ডাক দেয়, বাবা বলে কি বলবার, কিছু বলবা নাকি? সন্তান বলে না না। আবার সন্তান বাবাকে ডাক দেয়, আব্বা কেমন আছেন? বাবা বলে ভালো আছি। ও আব্বা। বাবা বলে কি বলবা? আব্বা গো। ও বাবা। আবারও ডাক দেয়া বলে কি বলবা? 4 বার 10 বার ডাকলো, এরপরও সন্তান বাবাকে কিচ্ছু বলে না। বাবার মেজাজটা গরম হয়ে গেছে, এত বারবার ডাকার পরেও তুমি কেন কিচ্ছু বলো না? এত কিছুর পরেও সন্তান যখন বাবাকে কিছু বলে না, বাবা দিয়া দিল ধমক, এরে 10-15 বার ডাকলে তো বিরক্ত লাগে, কাজ করতেছি। আবার সন্তান চলে যায় মায়ের কাছে, মায়ের কাছে যায় ডাক দিয়ে বলে আম্মা গো। মা কই কি? ও আম্মা কি? আম্মারে বলে কি? আম্মা গো বল। আম্মা এমনিই ডাকতেছি। মা চিন্তা করে কি ব্যাপার, একটু আগে বাবারে ডাকতে ডাকতে আসলো, আবার আমারে ডাকে। এই 10 বার 15 বার সারাদিন কেবল ম্যা 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 ব্যা ব্যা করতেছে। কারণ কি?
মনে হয় সন্তানের মাথার ভিতরে সমস্যা। মাকে বেশি ডাকলে মা বেজার হয়, বাবাকেও বেশি ডাকলে বাবা বেজার হয়, বন্ধুকেও বেশি ডাকলে বন্ধু বেজার হয়। মাগার আমার মাওলার কোনো সাথে কোনো দিন এমন হয়েছে নাকি বলেন তো? মসজিদের ভিতরে যা ডাক দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আসমান থেকে কোনোদিন কি আল্লাহ বলছে বান্দা তুই আর ডাকিস না? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? বলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এ বান্দা তুমি ডাকো, আমি আল্লাহকে যতই ডাকবা, বান্দা বান্দার জন্য দুইটা ক্ষুধা। একটা ক্ষুধা হইল বান্দার তার শারীরিক ক্ষুধা। এই ক্ষুধাটা যখন বান্দার লাগে তখন বান্দা খাবার খায়, সকালে একবার খায়, দুপুরে একবার খায়, বিকেলে আরেকবার খায়, রাত্রে আরেকবার খায়। আপনি আপনার নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য 3-4 বার খাইলেন, কিন্তু মুসলমান আপনার আরেকটা ক্ষুধা আছে। যেই ক্ষুধাটা যদি লাগে আপনি কিন্তু ক্ষুধার জন্য ওই জিনিসটাকে খাবার দেন না। ওই ক্ষুধাটা কি? বলে আত্মার ক্ষুধা। আত্মার ভিতরে একটা ক্ষুধা লেগে থাকে বান্দার। ওই ক্ষুধাটা নিবারণ হয় কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারা মনে রাখবা, শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, এই বান্দা একমাত্র আমি আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে। মুসলমান নবীর উম্মত এই কারণে খুব বুঝবেন, মানুষের শারীরিক চাহিদা, মানুষের শারীরিক ক্ষুধা, এটা যদি খাবার খাওয়ার মাধ্যমে পূরণ হয়, আর অন্তরের ক্ষুধাটা মাওলা পাকের জিকিরের মাধ্যমে পূরণ হয়ে যায়। ভাইরা আমার, এলাকার ভিতরে কোনো প্রেমিককে যদি কোনো কেউ ভালোবাসে, প্রেমিকা, দেখবেন আপনার প্রেমিকার সঙ্গে অন্য কেউ যদি কথা বলতে চায় মেজাজ খারাপ হয়ে যায়। যদি ঘরের বউর সঙ্গে আরেকজন মানুষ পরকীয়া করতে চায় রাগ লাগে। কেন? আমি এটারে ভালোবাসি, তুই কেন এটারে ভালোবাসবি? আমি যাকে ভালোবাসি তাকে শুধু আমি একাই ভালোবাসবো। অন্য দ্বিতীয় কোনো মানুষ যদি চোখ দেয় তাহলে কিন্তু মেজাজ খারাপ হয় না ভালো হয়? কথা কয় না কেন? কেন খারাপ হয়? যে আমি তাকে ভালোবাসি, সে কেন আবার তাকে ভালোবাসবে? কিন্তু আমরা সবাই মুসলমান যারা আছি ভালোবাসি কাকে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সবাই ভালোবাসি। এই যে বললেন সবাই ভালোবাসি, কারো কি হিংসা লাগছে নাকি? বরং আরো মজা লাগে যে আমার আল্লাহরে সেও ভালোবাসে। সুবহানাল্লাহ। আরে আমেরিকায় যান, আমেরিকায় গেলে সব ইহুদি খ্রিস্টান যদি দেখেন একটারও মজা লাগে না। এটা নষ্ট, এটা গন্ধ, এটা খ্রিস্টান, এটা ইহুদি, এটা বেঈমান, এটা বিধর্মী। কিন্তু একজন আল্লাহওয়ালা মানুষরা যদি দেখেন দিলের ভিতরে মজা লাগে না, খারাপ লাগে। কেন? এটাও সেই, আমিও সেই। এটাও যার গোলামি করে, আমিও তার গোলামি করি। এখানে কোনো হিংসা নাই, এখানে কোনো বিভেদ নাই, এখানে কোনো রাগারাগি আর নাই, এখানে ভালোবাসার কোনো ভাগাভাগি নাই। এখানে আমিও যাকে ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসেন। সুতরাং আমি আর আপনি ভাই, আমাদের দুজনের রব একমাত্র। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে বন্ধু বানাবো? কাকে? ভাইরা আমার, আল্লাহর মহব্বত দিলের ভিতরে ঢুকানোর চেষ্টা করেন। আমরা মালিককে ডাকতে পারি না, যার কারণে রব্বুল আলামিন আমাদের কথা শুনেন না। যদি ডাকতে পারতাম, ডাকার মতো ডাকলে কেমনে আবার শুনে না? যারা ডাকে তাদের কথা কিন্তু মাওলা ঠিকই শুনে। নবীদের কথাও শুনছেন, সাহাবাদের কথাও শুনছেন, তাবেঈদের কথাও শুনছেন, আমাদের বুজুর্গানে দিনদের কথাও শুনছেন। এখন আমাদের কথা শুনে না, কারণ হইল আমরা ডাকার ভাও বুঝি না।